নমস্কার বন্ধুরা, এসবি একাডেমিক সেন্টারের প্রত্যেকটা ছাত্রছাত্রীকে স্বাগত। দেখতে পাচ্ছ আজকে আমি উচ্চ মাধ্যমিকের থার্ড সেমিস্টার এই স্যাপ প্রকাশনীর প্রশ্ন, ঠিক আছে, স্যাপ প্রশ্ন ব্যাংক সেমিস্টার 3 ক্লাস 12-এর ইতিহাস। তো দেখো, এটা কিন্তু সম্পূর্ণ বিনামূল্যে দিয়েছে। এখান থেকে যে সেটগুলো আছে সেই সেটগুলো তোমাদের সামনে তুলে ধরবো আমি। তো দেখতে পাচ্ছি এবার আমি সেট 6 সলভ করাচ্ছি। ফুল মার্কস 40, সময় কিন্তু 1 ঘন্টা 15 মিনিট। থার্ড সেমিস্টার যেটা 2026 সাল 2027 সাল যতদিন পর্যন্ত এই সিলেবাসটা আছে ততদিন পর্যন্ত এই প্রশ্নগুলো গুরুত্বপূর্ণ ইম্পর্টেন্ট কোশ্চেন। তাহলে আলোচনা করা যাক। প্রথম প্রশ্ন কি বলেছে দেখো, ভালো করে দেখো। প্রথম প্রশ্ন বলেছে, ভারত ভ্রমণ সংক্রান্ত আলবেরনির বিখ্যাত গ্রন্থের নাম কি? তহক-ই হিন্দ। কোন ইউরোপীয় পর্যটক প্রথম রেশম পথে পাড়ি দিয়ে চীনে এসেছিলেন? মার্কো পোলো। আব্দুল রাজ্জাক বিজয়নগরে কোন রাজা রাজত্বকালে ভারতে আসেন? দ্বিতীয় দেবরায়। ইবন বতুতা কোথাকার নাগরিক ছিলেন? মরক্কো তানজিয়ারের। পাঁচের প্রশ্ন, কার শাসনকালে মার্কো পোলো চীনে এসেছিলেন? কুবলাই খান। ছয়ের প্রশ্ন, চৈতন্য চরিতামৃত গ্রন্থের রচনা করেছিলেন? অ্যান্সার হবে কৃষ্ণদাস কবিরাজ। সাতের প্রশ্ন, শেখ নিজামুদ্দিন আউলিয়া ছিলেন? অ্যান্সার হবে চিশতি সম্প্রদায়ের। মীরাবাই ছিলেন ড্যাশ পুত্রবধূ? অ্যান্সার হবে রানা সংগ্রাম সিংয়ের পুত্রবধূ। নয়ের প্রশ্ন, কবিরের কোন সুলতানের সাময়িক ছিলেন? অ্যান্সার হবে সিকান্দার লোদি। কার সাময়িক ছিলেন? অ্যান্সার হবে সিকান্দার লোদি। দেখো, এবার আমি তোমাদের সামনে 10 নম্বরের প্রশ্নগুলো সলভ করেছি। 10 নম্বরের কোশ্চেন কি বলেছে? মঈনুদ্দিন চিশতি, অ্যান্সার হবে আজমির। নিজামুদ্দিন আউলিয়া, অ্যান্সার হবে দিল্লি। বাহাউদ্দিন জাকারিয়া, মুলতান। আর এটা হবে অযোধান মানে পাকিস্তান। অ্যান্সার হবে ডি এর অ্যান্সার। চলো পরের প্রশ্ন, আমাদের 11 দাগের প্রশ্ন কি বলেছে দেখো। 11 দাগের প্রশ্ন বলেছে, কোন সুফিবাদী সাধকের শরণার্থে কুতুব মিনার নির্মিত হয়? কুতুবউদ্দিন বখতিয়ার কাকি। 12 দাগের প্রশ্ন, উত্তর দক্ষিণ ভারতে ভক্তি আন্দোলনের সেতু রচনা করেন আর রামানন্দকে বলা হয়? আমুক্ত মালদা গ্রন্থটি কার লেখা? আচ্ছা, কোন ভাষায়? তেলুগু ভাষায়। হাম্পিতে বিঠল স্বামী মন্দির নির্মাণ করেন কৃষ্ণদেব রায়। 15 প্রশ্ন, সুলতান বরবক শাহ কাকে গুরুরাজ খা উপাধি দিয়ে ভূষিত করেছিলেন? মালাদার বসুকে। 16 দাগের প্রশ্ন, বাংলার আকবর কাকে বলা হয়? আলাউদ্দিন হোসেন শাহ। বাংলার আকবর কাকে বলা হয়? আলাউদ্দিন হোসেন শাহ। বাংলার আকবর কাকে বলা হয়? আলাউদ্দিন হোসেন শাহ। মাহমুদ গাওয়ান কোন শাসকের মন্ত্রী ছিলেন? তৃতীয় মোহাম্মদ। দক্ষিণ ভারতের বাহমনি রাজ্য প্রতিষ্ঠা করেছিলেন হাসান গাঙ্গু। বিজয়নগর বংশে রাজারা ছিলেন, তো দেখো আমার মতে এখানে যেটা দেখতে পাচ্ছি যে বীর নরসিংহ এবং তার সঙ্গে সদাশিবরাও এবং প্রথম হরু, আর এটা কিন্তু হবে না, রোমান সির অ্যান্সার। পরে প্রশ্ন, কোন নদীর তীরে বিজয়নগর অবস্থিত? অ্যান্সার হবে তুঙ্গভদ্রা। ইন্দোনেশিয়া কোন ইউরোপীয় দেশের উপনিবেশ ছিল? হল্যান্ড। যোগ্যতমের উদ্বর্তন তত্ত্বের প্রবক্তা চার্লস ডারউইন। সাম্রাজ্যবাদ একটি সমীক্ষা। অ্যান্সার ডি এর অ্যান্সার জে হবসন। হিস্ট্রি অফ ব্রিটিশ ইন্ডিয়া। অ্যান্সার সি এর অ্যান্সার জেমস মিল। দ্য ওয়েলথ অফ নেশন। অ্যান্সার এর অ্যান্সার অ্যাডাম স্মিথ। এটা হবে VNI লেনিন। অ্যান্সার হবে এর অ্যান্সার। চব্বিশ বছর, চীনের কোন বন্দরের মধ্য দিয়ে বিদেশিদের সাথে প্রথম বাণিজ্যিক সম্পর্ক সূত্রপাত হয়? ক্যান্টন। ইনকা সভ্যতা ধ্বংস করেন ফ্রান্সিসকো পিজো। গন্ডা মার্কের সন্ধি হয়েছিল 1879। মার্কিন সেনাপতি কমোডোর পেরি জাপানে পদার্পণ করেন 1854। লিবিয়ার কোন দেশের উপনিবেশ ছিল? ইটালি। এটা হবে সি এর অ্যান্সার। পরে প্রশ্ন, আঙ্কেল টমাস কেভিন রচয়িতা হ্যারিয়েট বেচার স্টো। ভারতের প্রথম ব্রিটিশ গভর্নর ছিলেন ওয়ারেন হেস্টিংস। বন্দিবাসের যুদ্ধ হয়েছিল 1760 খ্রিস্টাব্দে। কোন আইনের দ্বারা কলকাতা সুপ্রিম কোর্ট স্থাপিত হয়?
রেগুলেটিং অ্যাক্ট 1773 খ্রিস্টাব্দে। কে বাংলায় 1772 খ্রিস্টাব্দে দ্বৈত শাসনের অবসান ঘটান? অ্যান্সার হবে ওয়ারেন হেস্টিংস। প্রথম ভারতীয় আইসিএস এর নাম? অ্যান্সার হবে সত্যেন্দ্রনাথ ঠাকুর। 36 ভারতের ব্রিটিশ শাসনের ইস্পাত কাঠামো কাকে বলা হয়? আমলাতন্ত্রকে বলা হয়। কোন প্রেসিডেন্সি রায়তারি ব্যবস্থা চালু করা হয়? কোন প্রেসিডেন্সিতে? মাদ্রাজে। ইন্ডিয়ান পেনাল কোড কার আমলে রচিত? অ্যান্সার হবে লর্ড উইলিয়াম বেন্টিক। সর্বশেষ চার্টার অ্যাক্ট প্রবর্তিত হয় 1853 সালে। কোন আইনের মাধ্যমে বাংলার গভর্নর জেনারেল পদের সৃষ্টি হয়? খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, রেগুলেটিং আইন। তো যাই হোক, এবার আমি তোমাদের সেট 7টা সলভ করাবো। কি বলেছে? ইবন বতুতা কোন দেশের পর্যটক ছিলেন? অ্যান্সার হবে মরক্কো। আব্দুল রাজ্জাক বিজয়নগর সাম্রাজ্যের কোন বিদেশি উৎসবের বর্ণনা দিয়েছেন? মহানবমী। ইংরেজ রাজদূত টমাস রো মোগল সম্রাট দরবারে এসেছিলেন, তোমরা জানো, জাহাঙ্গীর। টমাস রো জাহাঙ্গীরের। কিতাবুল হিন্দ আলবেরনি। ভক্তিবাদের প্রাথমিক বিকাশ ঘটেছিল দক্ষিণ ভারতে। শিখ ধর্মের প্রবর্তক গুরু নানক। গীত গোবিন্দ কার? জয়দেবের লেখা, কবি জয়দেব। বৈষ্ণব ধর্মের প্রচারকের মধ্যে শ্রেষ্ঠ ছিলেন চৈতন্যদেব। এখানে 1-এর সি এর অ্যান্সার, 1-এর ডি হবে, 2-এর এ হবে, 3-এর বি হবে, 4-এর সি হবে। 10-এর যে প্রশ্ন আছে, মুক্তির একমাত্র পথ জ্ঞান, রামানুজ। বিজয়নগর সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা তুঙ্গভদ্রা নদীর তীরে। সঙ্গম বংশের শ্রেষ্ঠ রাজা ছিলেন দ্বিতীয় দেবরায়। বামনী রাজ্য প্রতিষ্ঠাতার সময় দিল্লির সুলতানি ছিলেন মোহাম্মদ বিন তুগলক। অন্ধ কবিতার পিতামহ ছিলেন পেদ্দানকে বলা হয়। বাংলার প্রথম স্বাধীন সুলতান ইলিয়াস সাহা। এটা হবে ডি এর অ্যান্সার, 1-এর এ, 2-এর বি, 3-এর সি, 4-এর ডি। 17 জায়গায় যে প্রশ্ন আছে, বি এর অ্যান্সার, 1-এর সি, 2-এর বি, 3-এর ডি, 4-এর এ। 18 জায়গার প্রশ্ন, বিজয়নগর সাম্রাজ্যের শ্রেষ্ঠ রাজা ছিলেন কৃষ্ণদেব রায়। বামনের সাম্রাজ্যের উপর কয়টি স্বাধীন রাজ্য গঠিত হয়? 5টি। বিজয়নগর সাম্রাজ্যের রাজবংশগুলির সময়ক্রমিক ছিল সঙ্গম, সুলভ, তুলভ আর বিডু। ইম্পেরিয়ালিজম স্টাডি গ্রন্থটি রচিত, তোমরা জানো, অ্যান্সার হবে হবসন। অন্ধকারাচ্ছন্ন মহাদেশ বলা হয় আফ্রিকাকে। কেপ কলোনিতে অবস্থানকালে ওলন্দাজরা পরিচিত ছিল বুয়ার। আফ্রিকার প্রথম উপনিবেশ ছিল পর্তুগালের। কলোনিয়া একটি লাতিন শব্দ। ভাস্কো দা গামা ভারতে আসেন 1498 সালে। আমেরিকা ইংল্যান্ডের কয়টি উপনিবেশ কেন্দ্র ছিল? 13টি। ব্রিটিশ সাম্রাজ্যের রত্ন বলা হয় ভারতকে। সপ্তবর্ষব্যাপী যুদ্ধ হয়েছিল 1756 থেকে 63। বাংলাদেশের স্বাধীন নবাব ছিলেন সিরাজউদ্দৌলা। জুডিশিয়াল মার্ডারের ঘটনার সঙ্গে যুক্ত বিভাগের নাম অ্যান্সার হবে বিচার বিভাগ। সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ছিলেন এলিজা ইম্পে। ভারতে আগত ব্রিটিশ আমলের সঠিক ক্রমটি হলো বি এর অ্যান্সার। পরে প্রশ্ন, আফ্রিকায় ইংরেজ উপনিবেশ ছিল? অ্যান্সার হবে সি এর অ্যান্সার। অর্থাৎ 1 আর 2 সঠিক, মরক্কো আর সুদান হবে না। ভূমি ব্যবস্থা তো দেখেন, প্রথমে 5 সালা আমিনি কমিশন, 1 সালা বন্দোবস্ত, 10 সালা বন্দোবস্ত, তারপরে দেখতে পাচ্ছ 10 সালা বন্দোবস্ত, সি এর অ্যান্সার। ডায়াগ্রামটা দেখতে পাচ্ছ, ডায়াগ্রাম হবে ভারত শাসন আইন 1858, ভারত শাসন আইন। 37 প্রশ্ন, প্রপার্টি অ্যান্ড আর্ন ব্রিটিশ রুল ইন ইন্ডিয়া। অবশ্যই দাদাভাই নওরোজি। সত্যমিথ্যা, প্রথম মাধব রায়ের পুত্র ছিলেন পেশোয়া নারায়ণ। মিথ্যা, পেশোয়া নারায়ণ রায়ের ভাই ছিলেন দ্বিতীয় মাধব রাও। মিথ্যা, ভারতের ম্যাকিয়াভেলি হয় মারাঠা নেতা ফড়নবিশকে। সত্য, মারাঠা নেতা নানা ফড়নবিশের মৃত্যুর পর পেশোয়া হন প্রথম বাজিরাও। এটা মিথ্যা, আনসার বি এর অ্যান্সার। আর ভারতের নিয়মিত পুলিশ বাহিনী গড়ে উঠেছিল কাদের উদ্যোগে? ওয়ারেন হেস্টিংসের উদ্যোগে। ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাই। সুস্থ থাকো, ভালো থাকো, চ্যানেলের সঙ্গে যুক্ত থাকো, এটাই আমার একান্ত অনুরোধ তোমাদের কাছে। আমি মনে করি আমাদের ছাত্রছাত্রীরা প্রত্যেকটা ছাত্রছাত্রী চ্যানেলের সঙ্গে যুক্ত থাকবে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে।
সাপোর্ট দেবে, বাইটাটা সবাই ভালো থাকবে।